মিনু, শোন মা, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ মা, বলো কি বলতে চাও, বলো তুমি মা। আর কতদিন আমরা এভাবে অভাবের সাথে লড়বো মা? আর তো ভালো লাগছে না লড়াই করতে। সত্যি মা, আমারও ভালো লাগছে না এই দুবেলা সিদ্ধ ভাত খেতে। কারই বা ভালো লাগবে বলো মা? সারা জীবন তো আমি কষ্ট করে কাটিয়ে দিলাম। এখন যদি আমার ছেলে মেয়ে দুইটাও কষ্ট করে, আমার কেমন লাগে বলতো? তোদের দুইজনের তো এখন আনন্দ করার বয়স রে মা, আর ভালো লাগে না। কিন্তু মা, আমাদের কপালে যদি কষ্ট করাই লেখা থাকে, কি আর করব? শোন মা, একটা উপায় ভেবেছি আমি। আমার ছেলে রাকিব, ও তো অনেক ভালো মাছ ধরতে পারে। আমার ছেলেটা যদি এই বর্ষার দিনে মাছ ধরে বিক্রি করতে পারতো, তাহলে হয়তো আমরা কিছুদিন ভালো মন্দ খেতে পারতাম, তাই না? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমার ভাই তো অনেক ভালো মাছ ধরতে পারে, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা মা, আমার ভাইটা বাসায় এলে আমি ওকে সব বুঝিয়ে বলবো, যাতে ওই বৃষ্টির মধ্যে মাছ ধরতে পারে। কিরে দিদি, আজকেও সেই একই খাবার? প্রতিদিন কি একই খাবার খেতে ভালো লাগে, তুই বল? কেন দাদা, তাহলে কি তোমাকে প্রতিদিন বিরিয়ানি এনে দিব? এর থেকে ভালো খাবার আমাদের কপালে নেই দাদা, যা আছে তাই খেয়ে নাও। এমন করে বলছিস কেন রে দিদি? আমার কি ভালো মন্দ খেতে মন চায় না? প্রতিদিন একই খাবার। ধর। শোন ভাই, আজকে মা আমাকে একটা দারুণ বুদ্ধি দিয়েছে। তুই যদি ওইটা কাজে লাগাতে পারিস, তাহলে আমরা ভালো মন্দ খেতে পারবো কিছুদিন। মা বলেছে তুই তো ভালো মাছ ধরতে পারিস, তাহলে এই বর্ষার দিনে কেন মাছ ধরছিস না তুই? এদিকে রাকিব তার বোনের কথা শুনে বাসা থেকে বের হয়ে গেল রাগ করে। রাকিব ভাবতে লাগলো কিভাবে টাকা উপার্জন করা যায়, কিভাবে ভালো মন্দ খাওয়া যাবে। কি যে করি, মাথায় তো কিছুই আসছে না এখন। তারপর সেখানে এলো রাকিবের এক পুরানো দিনের বন্ধু। কিরে বন্ধু আকাশ, তুই এখানে? অনেক দিন পর, তোকে তো এখন দেখাই যায় না। কোথায় থাকিস তুই? না রে বন্ধু, আমিও তো তোকে দেখি না। তুই কোথায় থাকিস? আমি তো বাসায় থাকি বন্ধু। আর বলিস না, সময়টা এত খারাপ যাচ্ছে এখন। প্রতিদিন এক খাবার খেতে খেতে মাথা নষ্ট হয়ে গেছে। কি যে করব। শোন বন্ধু, আমার একটা চেনাশোনা জায়গা আছে, যেখান থেকে মাছ ধরলে তুই অনেক টাকা উপার্জন করতে পারবি। মাছগুলো অনেক সুন্দর, অনেক তরতাজা। রাকিব তার বন্ধুর কথা শুনে তারা দুজন চলল সেই নদীর ঘাটে, যেখানে রঙিন মাছ আর তরতাজা মাছ পাওয়া যায়। সেই নদীর ঘাটে তারা দুজন এসে তো অনেক অবাক। কিরে বন্ধু, দেখলি তো কেমন সুন্দর আর তরতাজা মাছ? দেখেছিস এমন মাছ কখনো? এই মাছ খেতেও অনেক মজা, অনেক মজা। ওয়াও, এত বড় বড় আর এত সুন্দর সুন্দর মাছ আমি তো জীবনেও দেখিনি। অনেক তরতাজা আর অনেক আকর্ষণীয় মাছ এগুলো। ওয়াও! আরে বন্ধু, হ্যাঁ, মাছগুলো অনেক সুন্দর। চল সময় নষ্ট না করে মাছগুলো ধরে বাজারে নিয়ে বিক্রি করি। বিক্রি করলে যেই টাকা আসবে, সেই টাকা দিয়ে ভালো মন্দ কিছুদিন খেতে পারবো আমরা। যেই কথা সেই কাজ। রাকিব তার বন্ধুর পরামর্শে
নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। তারা যে মাছগুলো নিয়ে বাজারে এসেছিল সেই মাছগুলো বাজারে যত লোক ছিল সবাই কাড়াকাড়ি করে নিয়ে গেল। এমন সুস্বাদু মাছ পেলে কেই বা না নিবে। রাকিব তো এখন অনেক খুশি।